বছরের এই দিনটা আসে পিঠে পুলি উৎসবে। আসলে বলতে পারো যে পিঠে পুলি বিভিন্ন রকম পাটিসাপটা এই উৎসবে মানে এই সময়টা না করলে যেন ঠিক ব্যাপারটা ঠিক জমে না, এটা আমার মনে হয়। ছোটোবেলায় দেখতাম এই দিনে শঙ্খপু, বিভিন্ন রকম আলপনা দেওয়া ইত্যাদি, এগুলো যেটা আমাদের নিয়ম নীতি আছে সেগুলো করা হতো। তো যাই হোক, সময়ের সাথে সাথে সেটা অনেকটা ক্ষীণ হলেও তার প্রভাব কিন্তু কিছুটা হলেও কমেনি। গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে করছি ডিম টোস্ট। আজকে ছুটি আছে, তাপেরও ছুটি আছে। তো দেখো এখানে ডিম টোস্টটা বসিয়ে দিয়েছি। আমি এইভাবেই করি, সব থেকে ভালো হয় ওই যে পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলো বেশ, দোকানে যেগুলো ডিম টোস্ট হিসেবে করে আর কি, সেগুলো বেশ ভালো লাগে। তো সেগুলো আর নিয়ে আসা হয়নি। আর সবসময় যে পাওয়া যায় তাও না, ওই মাঝে মধ্যে হয়তো কোনো কোনো দোকানে, মুদির দোকানে হয়তো পাওয়া যায়। তো ভালো লাগে, বাটার দিয়ে বলো বা টোস্ট দিয়ে বলো, এই সরি ডিম দিয়ে বলো, বেশ ভালোই লাগে। তো আজকে সকালটা এইভাবে শুরু হলো, সঙ্গে থাকো। কাজের ফাঁকে হঠাৎই মনে পড়লো, যা গাছে তো জলটাই দেওয়া হলো না। ফুল তুললাম, সবই হলো, কিন্তু জলটা ঠিকঠাক ছিল না গাছে। তো সেইটা বসিয়ে মানে রান্নাটা বসিয়ে দিয়ে দৌড়ে গেলাম গাছে জলটা দিতে। তবে কি বলো তো, ওয়েদারটায় সেইভাবে খুব একটা জলের প্রয়োজন না হলেও দিতে তো হবেই। ভাজাটা হয়ে গেছে, এবার একটুখানি দিয়েছি গোলমরিচ, আর একটু দিয়েছি বিট নুন, আর টমেটো সসটা খুব বেশি দিইনি, কারণ টমেটো সসটা না খুব বেশি খেলে আবার একটু দেখি অ্যাসিড অম্বল হয়। তো সব দিন তো করা হয় না, এই মাঝে মধ্যে হয়তো কোনো কোনো দিনে করা হলো। তো চলো এবার টিফিনটা খেয়ে নিয়ে, আজকে না মাংস রান্না করব ভাবছি। মাখিয়ে রেখেছি, মাখিয়ে রাখলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো চাল এখানে ভেজানো আছে, দেখো চালটা ভেজানো আছে। বাজে এখন কটা হবে, 1:30 তো হয়ে গেছে, আজকে তো দেরি হয়ে গেছে। বসিয়েছি মাংস, এখানে মাংসটা কালকে মাখিয়ে রেখেছিলাম। আর দেখো গোটা গোটা পেঁয়াজ দিয়ে রেখেছি, এটা বেশ খেতে ভালো লাগে। তো এখানে বসেছে আলু আর জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। চলো এবার মাংসটা আস্তে আস্তে ছেড়ে দিই। আর দই দিয়ে মাখানো থাকলে, আগের দিন মাখিয়ে রেখেছি ফ্রিজে, আবার দিনের দিন সকালে মাখিয়ে রাখলেও বেশ নরম হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে আজকেও ভেবেছিলাম একটু মেলায় যাব, কিন্তু সেই আর যে উঠতে পারলাম না, এত পরিমাণ হাওয়া দিচ্ছে। আর সচরাচর এত ভিড় হয় না, যে বিরক্তই লাগে। তো আজকে করেছি একটু অন্যরকম, একটু পিঠে করেছি। তো এটা ওই প্র্যাকটিক্যালি সুজিরই পিঠে হয়ে গেছে, সুজিটা বেশি চালটা কম। তো যাই হোক, আর বিশেষ করে পুলি পিঠে মানে পুলি পিঠে বা যে এই ধরনের সরা পিঠে করতে গেলে একটু বেশ সময় সাপেক্ষ করতে হয়, আর সঠিক পদ্ধতি জেনেও করতে হয়। তো অত মানে আমি অতটা একেবারেই কম্পিটেন্ট নই, তো সেই জন্য আর রিস্ক নিইনি। যেটা পারি সেটাই করাটা ভালো, তাহলে সেটা টেস্ট লেভেলটাও ঠিক ঠিক হয়, আর সবাই মোটামুটি খেতে পারবে। আর করা হয় না মানে করতে পারবো না একদম, সেটাও বলা যায় না, বলা উচিতও না, কারণ সব কিছু করার একটা চিন্তা রাখা উচিত, যে করতে হতে পারে বা করা কেন যাবে না, খেতে গেলে তো সবই করা যায়। তো চলো, ব্লগটা ছোট্ট, আশা করছি ব্লগটা যদি এই অবধি কিছুটা দেখে থাকো তাহলে কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবে। চলো টাটা।